ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে সরকার পতনের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অবস্থান নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। সর্বশেষ তথ্য অনুযায়ী তিনি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় যুবলীগ নেতা ইসমাইল হোসেন সম্রাটের ফ্ল্যাটে অবস্থান করছেন। খুব শিগগিরই ভারত ছেড়ে সিঙ্গাপুর হয়ে কানাডায় পাড়ি জমাতে পারেন বলে জানা গেছে। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পালালেও দেশেই লুকিয়েছিলেন ওবায়দুল কাদের। পরে গ্রেপ্তার এড়াতে বিভিন্ন মাধ্যমের সহযোগিতায় ভারতে পালিয়ে যান। গত 5 আগস্ট সরকার পতনের পর আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সভাপতি মণ্ডলীর কয়েকজন সদস্য ও সাবেক এমপি মন্ত্রী সহ অনেক নেতাই গা ঢাকা দেন। এছাড়াও ক্যাসিনোর সম্রাটের ফ্ল্যাটে বেশ কজন পুলিশের সাবেক উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছেন বলে খোঁজ পাওয়া গেছে। উল্লেখ্য, ওবায়দুল কাদেরের কানাডার বেগমপাড়ায় বিলাসবহুল বাড়ি এবং সিঙ্গাপুর ও দুবাইতে ফ্ল্যাট রয়েছে বলেও গুঞ্জন রয়েছে। এছাড়াও ক্যাসিনো সম্রাটের ফ্ল্যাটে বেশ কয়েকজন সাবেক উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাও রয়েছেন। গত 5 আগস্ট সরকার পতনের পর থেকে শেখ হাসিনা দেশ থেকে পালালেও ওবায়দুল কাদের দেশেই আত্মগোপন করেছিলেন এবং পরে গ্রেপ্তার এড়াতে ভারতে পালিয়ে গেলেও অবশেষে তিনি ধরা পড়লেন। আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের সদস্য সাবেক এমপি মন্ত্রী সহ অনেক নেতাই আত্মগোপনে রয়েছেন। বিভিন্ন সূত্র বলছেন দলটির অনেক নেতাকর্মী বর্তমানে ভারত এবং সিঙ্গাপুর সহ বেশ কয়েকটি দেশে ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করছেন। কেউ কেউ ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের তত্ত্বাবধানে থেকে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে নিয়মিত বৈঠক করছেন। তাদের মূল লক্ষ্য দেশের ভেতরে নাশকতা চালিয়ে সরকারকে বেকায়দায় ফেলা এবং দেশকে অস্থিতিশীল করে ফায়দা লোটা। কলকাতার পার্ক সার্কাস, গুলশান কলোনি, নিউ টাউন, ভাঙড়, চিনার পার্ক, যাত্রাগাছি এলাকায় আওয়ামী লীগের ছোট বড় শতাধিক নেতা ঘাঁটি গেড়েছেন। নিউটাউনের অভয়ারণ্যের আশ্রয় নিয়েছেন আসাদুজ্জামান খান কামাল, ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, এরশাদ আলম, পারুল আক্তার, অসীম কুমার উকিল এবং অপু উকিল সহ আরও অনেকেই। আবার কেউ কেউ ভারত হয়ে সিঙ্গাপুর, দুবাই হয়ে ইউরোপে পাড়ি জমিয়েছেন। সাবেক চিফ হুইপ নুরি আলম চৌধুরী লিটন, ক্যাসিনো সম্রাট ইসমাইল হোসেন সম্রাট, নুরুন্নবী চৌধুরী শাওন এবং যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল সহ অনেক নেতাই কলকাতায় অবস্থান করছেন। যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাদের এক অংশ এখন কলকাতায় রয়েছেন। নিউটাউন থানার কর্মকর্তারা অবৈধ অনুপ্রবেশকারীদের ধরতে নিয়মিত অভিযান চালালেও বাংলাদেশের আওয়ামী লীগ নেতাদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হয়নি। এভাবে প্রশাসন, রাজনৈতিক দল এবং পুলিশের নাকের ডগায় তাদের প্রচ্ছন্ন সহযোগিতায় আওয়ামী লীগ নেতাদের আস্তানা